আপনি কিছু না জেনে শুনে হাউ হাউ করে চেল্লান গিন্নিমা। আমি এগুলো এই সূর্যের তাপে রান্না করছি। এই তো সব একেবারে গুছিয়ে রেখে দিলুম। এবার শুধু অপেক্ষা করতে হবে বসে বসে। আজ গিন্নিমাকে একেবারে চমকে দেব। সব সময় ফুলিকে অসম্মান করা, বুদ্ধুরাম বলা, আজ আমি বোঝাবো যে আমার কত বুদ্ধি। এ কি রে ফুলি, এই তুই গরমে বাড়ি বসে বসে কি করছিস? আর এইসব ভাত তরকারি থালা বাসন বাইরে বার করেছিস কেন তুই? আরে বুদ্ধুরাম, এই যা, রান্না করতে করতে তো দেখি জ্বালানির কাঠ একেবারে শেষ হয়ে গেল। গিন্নিমা পই পই করে বলেছিলেন যে এই কটা কাঠে কিচ্ছু হবে না, তুই বরং কাঠ নিয়ে আয়। আমি গিন্নিমার কথায় পাত্তা না দিয়ে রান্না করতে লেগে পড়েছি এই কাঠ দিয়ে। এখনো তরকারি বাকি আছে, ডিম ভাজা বাকি আছে, বেগুন ভাজা বাকি আছে। কি করি কি করি? হ্যাঁ, এই তো মাথায় বুদ্ধি এসেছে। সত্যি ফুলি, এই সঠিক সময় তোর ব্রেনটা এত চটপট চলে বলেই তো মাঝে মাঝে নিজেকেই নিজের তারিফ করতে ইচ্ছা করে। যাই, তাড়াতাড়ি গিয়ে কাজগুলো সেরে ফেলি। এইসব খাবার জিনিস এইভাবে খোলা আকাশের নিচে কেউ রেখে দেয়? শিগগিরই শিগগিরই সব ভেতরে নিয়ে চল। উফ, ভগবান, কেন এগুলো বাইরে নিয়ে এসেছিস? এগুলো আর খাওয়া যাবে? কত জিনিসপত্র তুই নষ্ট করলি। সূর্যের তাপে রান্না করছিস মানে কি বলতে চাইছিস? সূর্যের তাপে রান্না হয়? হয় হয়, আলবাত হয়। আমি ফোনে দেখেছি, সকলে ভিডিওতে বলছে ছাদে গরমে সবাই নাকি ডিম ভাজা করছে। আজ আমাদের ওই রান্নার জ্বালানি সব শেষ হয়ে গেছে। মাছ রান্না কোথায় যাব কোথায় যাব, সেই জন্যই তো এই উঠোনে নিয়ে এসেছি সব। দেখুন না, একটু অপেক্ষা করুন, ওই ফোনের ভিডিওর মতো সব এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। আপনি সঠিক সময় খেতেও পারবেন। ওরে হাদা, ফোনে ভিডিওতে যা দেখায় তা সব সময় সত্যি হয় না রে। বোকা হাদা, আমার এতগুলো জিনিস নষ্ট করলো। গ্যাস জ্বালানি এইগুলো ছাড়াই যদি এই সূর্যের তাপে রান্না হয়ে যেত, তাহলে আর কেউ এত টাকা খরচ করতো না। এত টাকা খরচ করে কেউ জ্বালানি কিনতো না। সবাই এই হাঁড়ি কড়া সবকিছু উঠোনে বসিয়ে দিত আর নিমেষেই রান্না হয়ে যেত। হাঁদারাম কোথাকার। চল চল, ঘরে চল বলছি। হ্যাঁ, কি বলছেন? সত্যি হয় না ওই ভিডিও? আমি এতক্ষণ ধরে মিছি এখানে বসে রইলুম। মিছি বসে রইয়ে সময় আর জিনিস দুটোরই অপচয় করেছিস। এখন এইসব থালা বাসন ধুয়ে রান্নার জ্বালানি নিয়ে এসে তারপরে তুই আবার রান্না করবি। যেমন কর্ম করবি তেমন ফল পাবি। চল চল বলছি, ভেতরে চল। একটা ছোট ভুলের জন্য আমায় আবার বাজারে যেতে হচ্ছে। আরে, বাড়ি থেকে এইসব কি আওয়াজ বেরোচ্ছে? তোমাকে না আমি কতবার বলেছি এইসব পুঁটি মাছ আমি খাই না। আমি কি ভিখিরি বাড়ির মেয়ে নাকি যে এইসব পুঁটি মাছ আমায় খাওয়াচ্ছ? নিজে যেমন একটা ভিখিরি, তেমন তোমার পছন্দগুলো ভিখিরি। বিয়ে করার ক্ষমতা ছিল না তো আমার মতো বড় লোকের বাড়ির মেয়ের দিকে হাত বাড়িয়েছিলে কেন? তখন তো খুব ফুটানি দেখাতে, ভালো ভালো মিষ্টি রসকদম্ব এইসব নিয়ে আমার বাড়ি যেতে। এখন বছর ঘুরতে না ঘুরতেই ট্যাকের করি সব শেষ হয়ে গেল বুঝি। তাই জন্য কাতলা মাছ রুই মাছের জায়গায় পুঁটি মাছ খাওয়াচ্ছ আমায়, তাই না? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। এই কড়া আজকে আমি তোমার মাথায় মেরে তোমার মাথায় ভেঙে ফেলবো। দেখো তোমার কি অবস্থা হয়। বাপ রে বাপ, এই রমেশের বউ তো দেখি হেব্বি খেপে গেছে। রমেশ বাজার থেকে পুঁটি মাছ নিয়ে এসেছে বলছি কিনা কড়া দিয়ে মাথায় মারবে। বাপরে বাপরে বাপ, তাহলে তো মাথা ভেঙে পুরো চৌচির হয়ে যাবে।
না না না, এই এক্ষুনি গিয়ে পাড়ার লোককে খবর দিতে হবে যে রমেশের বউ রমেশের ওপর অত্যাচার করছে। সারাদিন টিভিতে শুধু দেখিয়ে যায় যে ঘরের বরেরা নাকি বউদের ওপর অত্যাচার করছে। এই তো দেখি একেবারে উল্টো ছিরি। রমেশ মরে গেল বোধ হয়। যাই যাই যাই, এক্ষুনি গিয়ে সকলকে খবর দিই। আরে, তোমরা সকলে আমার বাড়ির সামনে কি করছো? এ কি রমেশ ভাই, তুমি এইভাবে অক্ষত অবস্থায় বাইরে? তোমার বউ তোমায় মেরেছে তাই না? আমার বউ আমাকে মারতে যাবে কিসের জন্য? ও গিন্নি, একবার বাইরে এসো তো, দেখো এরা কি বলছে। বলছে তুমি নাকি আমায় মেরেছো। কিন্তু আমি তো সেই সকালে বাজার চলে গেছিলাম, সারাদিন তো তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি। তাহলে রে এইসব কথা কি বলছে? কেউ কি এসেছিল বাড়িতে? কে আবার আসবে? আমি হয়তো টিভি সিরিয়াল দেখছিলাম ঘরের ভেতরে, জোরে টিভি চলছিল, সেই আওয়াজ শুনেই এরা সন্দেহ করেছে। যত সব! ফুলি, তোকে আজকে আমি দেখে নেব কোনটা টিভির আওয়াজ আর কোনটা সত্যিকারের আওয়াজ, সেটাও তুই ঠাউর করতে পারিস না। শুধু শুধু এত লোক জড়ো করে হাসির পাত্র করলি নিজেকে। এইগুলো সব টিভির নাটক ছিল। ধুর ধুর। আরে যে রমেশ গিন্নি, তোমায় একটা কথা কইছি, আজ থেকে টিভি একটু আস্তে দিয়ে শুনবে। দরকার পড়লে টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে শুনবে। এইসব ভুলভাল কথা শুনেছি বলেই তো আজকে আমার দ্বারা এত বড় ভুল হয়ে গেল। গিন্নিমা আবার আমার ওপর রেগে গেলেন। ধুর ধুর। ও গিন্নিমা, গিন্নিমা গো, দাঁড়ান দাঁড়ান, আমার ভুল হয়ে গেছে, দাঁড়ান, দয়া করে দাঁড়ান। তুমিই আমার সব। যেদিন থেকে তোমাকে আমি প্রথম দেখেছি সেদিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি দরকার এই সমাজের কথা এত শুনে? চলো না, আমরা দুজন কোথাও পালিয়ে যাই। এমন একটা জায়গায় যাই যেখানে শুধু তুমি আর আমি, আর কেউ না। রমেশ গিন্নির বাড়ি থেকে এসব কি কথা হচ্ছে? বাবা গো, রমেশ বাবু তো এই দুদিন হলো শহরে ব্যবসার কাজে গেছে। এই বুড়ো বয়সে কি রমেশ গিন্নির মাথায় ভীমরতি ধরেছে নাকি? ঠিকঠাক করে শুনতেও পাচ্ছি না। যাই, আর একটু সামনে গিয়ে শুনি বরং। না গো না, এ হয় না। আমি চাই সকলের সম্মতিতে সবাইকে জানি আমি তোমায় বিয়ে করব। সকলকে লুকিয়ে বিয়ে করতে যাব কিসের জন্য? আমরা কি কোনো পাপ করেছি? করিনি তো। একজনের বউ হয়ে এত বছর সংসার করে বুড়ো বয়সে অন্য কাউকে বিয়ে করবে বলছে, কেউ কি পাপ নয়? আমি বাড়ির সকলের সঙ্গে কথা বলবো, সবাইকে বোঝানোর খুব চেষ্টা করব। তারপর সকলের সম্মতিতে আর আশীর্বাদেই তোমায় বিয়ে করব। বাপ রে, জল তো দেখি অনেক দূর গড়িয়ে গেছে। তার মানে রমেশকে বলে রমেশের সম্মতিতে আর আশীর্বাদ নিয়ে রমেশের বউ আবার বিয়ে করবে। মাগো মাগো মাগো, রাম 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 রাম, কি সব অলক্ষণে কথা! এই এই দরজা খোলো, দরজা খোলো বলছি। আমাদের গাঁ থেকে এইসব বেহায়াপনা চলবে না, দরজা খোলো বলছি। কি হয়েছে? ডাকছিস কেন? কে রয়েছে তোমার ঘরে? এইসব প্রেমালাপ কার সঙ্গে করছিলে তুমি এই বুড়ি বয়সে? আমিও দেখতে চাই এই বুড়ি বয়সে তোমায় কে ভালোবাসা দেখালো এত। যেই দেখেছো রমেশ ভাই বাইরে চলে গেছে, অমনি অমনি তোমার পিড়িটা একেবারে উতলে উঠলো না? কিসব কথাবার্তা বলছিস? আমি কেন অন্যজনের সঙ্গে প্রেম করতে যাব? আমার ঘরে টিভি সিরিয়াল চলছে, গিয়ে দেখ, ওরই আওয়াজ। প্রেমের নাটক, তাই এইসব কথাবার্তা হচ্ছে। ও তাই বলো? ধুত্তেরিকা, এত জোরে টিভি চালাও কেন? আবার আমরা একটা ভুল করে ফেলছিলাম।
এক্ষুনি যদি আমি গায়ের লোককে ডেকে এইসব কথা বলতাম বলো দেখি, কি লজ্জাটাই না হতো। এই চুপ কর চুপ কর চুপ কর, কিরকম একটা আওয়াজ আসছে না? কেমন একটা ফিস ফিস করে কেউ কথা বলছে। চুপচাপ একটু শোন। আজকেই এই বুড়ির বাড়িতে ডাকাতি করতে হবে। রমেশ বাড়িতে নেই, শহরে গেছে। বুড়ির বাড়িতে আমি 2 দিন ধরে কড়া নজর রেখেছিলাম। আজকে রাত্রির বেলা কিন্তু মোক্ষম সুযোগ। বুড়ি একবার ঘুমিয়ে পড়লে তারপরেই ব্যাস, খেলা শুরু। শুনলি, আমার বাড়িতে কান না পেতে যদি একটু আশেপাশে কান পাততিস তাহলে অন্তত কাজের কাজ হতো। তুই বাড়িতে দাঁড়া, এখনো ওদের কাজ শুরু করার সময় হয়নি, কারণ এখনো গভীর রাত হয়নি। আমার মনে হচ্ছে ওরা গভীর রাতেই ওদের কাজ শুরু করত। আমি বরং পুলিশে খবর দিয়ে আসি, ওরা নিশ্চয়ই এসে এই চোর দুটোকে ধরে নিয়ে যাবে। ওরে বাবা রে, আমার তো বড্ড ভয় করছে গো, তুমি আমায় একা ফেলে চলে যেওনি। ধুত্তেরিকা, বুদ্ধুরাম, সারা জীবন বোকা বোকাই থেকে যাবি। চুপচাপ দাঁড়া, আমি এক্ষুনি চলে আসবো। এরপর পুলিশ এসে ওই চোর দুটোকে ঝোপের আড়াল থেকে তুলে নিয়ে গেল, আর এই কথা ফুলির গিন্নিমার কানেও চলে গেল। তখন গিন্নিমা তড়ি ঘড়ি করে সেই রমেশের বাড়িতে এসে উপস্থিত হলো। এই কি রে ফুলি, আমি কি শুনছি? শুনলাম নাকি তোমাদের বাড়িতে ডাকাতির ছক কষেছিল কেউ। বাবা, তোমাদের মনে দেখি অসীম সাহস। কি বুদ্ধি করে সেই ডাকাত দুটোকে তোমরা পুলিশের কাছে ধরিয়ে দিলে। এই ফুলি বুদ্ধুরাম যে কোনোদিনও কোনো কাজের কাজ করতে পারে তা তো আমি ভাবতেই পারিনি। সত্যি, আজ ফুলির বোকামো একটা কাজে লাগলো। বোকামো করে ভাগ্যিস আমায় বাইরে ডেকেছিল, তাই আমি সমস্ত পরিকল্পনাটা ওদের ধরতে পেরেছিলাম। না হলে হয়তো কালকে সকালে তোমরা আমার দেহ উদ্ধার করতে। এই বোকা ফুলির বোকামো আজ একটা কাজে লাগলো অবশেষে। সর্বদা তো আমায় বুদ্ধুরাম বুদ্ধুরামই বলে গেলে, এখন দেখলে তো আমার বুদ্ধির কত ফল। তুই চুপ কর ফুলি, তোর বুদ্ধির খবর কালকে রাত্রিরেই আমি পেয়ে গেছি, তাই আর বেশি কথা বলিস না, চুপচাপ থাক।